যদি কোনো গীবতকারী আল্লাহর কোনো বান্দা এখানে থাকে, বান্দা বা বান্দি, যতই আমরা এখানে দোয়া করি না কেন, সেই দোয়াকে আল্লাহ দরবারে কবুল হবে? কবুল হবে না। মুসা আলাইহিস সালামের সময়ে কয়েকদিন বৃষ্টি হয় না। আল্লাহ তাআলার কাছে বলছে, মুসা বলছে, আল্লাহ এত আমার উম্মত, তা আমার কষ্ট হয়, আর তুমি তো বলে তো রব, তোমার কষ্ট হয় না, কয়েকদিন বৃষ্টি হয় না? বলে হয়। তাহলে কেন বৃষ্টি দাও না? বলে না, বৃষ্টি দেবো না। বলছে কেন দিবা না? বলছে যে এই মজলিসে গীবতকারী লোক রয়েছে সমাজের ভিতরে, গীবতকারী লোক থাকার কারণে আমি বৃষ্টি দেব না। তবে ওই অনুষ্ঠানে যদি গীবতকারী লোক থাকার পরও যদি তাদের কাছ থেকে তওবা করে নিয়ে আমার কাছে দোয়া করা হয়, তাহলেই কেবলমাত্র আমি সেই অনুষ্ঠানে দোয়া কবুল করব এবং বৃষ্টি আমি অবশ্যই দিয়ে দেব। সম্মানিত ভাইরা, এরপরে তওবা করায় নিয়ে যখন দোয়া করা হলো আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শেষ হতে দেরি, বৃষ্টি নামতে মোটেও দেরি হলো না। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারা গেল গীবতকারী ব্যক্তি যারা থাকবে, যে অনুষ্ঠানে থাকবে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আলী হোসেন ফারুকী ভাই বলতেছিলেন যে চায়ের দোকানে বসেই বেশি গীবত হয়, ঠিক কিনা বলেন? কাজ তো কিছু নাই, চা খাবে আর শুধু পরের বিরুদ্ধে গীবত করবে। কিন্তু গীবত করে কি লাভ হবে? গীবত করলে কি আলী হোসেন ফারুকীর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। ক্ষতি হতে আপনারই হবে। কি ক্ষতি হবে? আপনি ফারুকীর নামে গীবত করবেন, আপনার আমল নামা থেকে আপনার ভালো আমলগুলো মুছে যেতে থাকবে। যখন হাশরের ময়দানে আমল নামা তার সামনে খুলে ধরা হবে, আপনারা বলেন এখনো কুমারগাড়া মধ্যপাড়া যুব সমাজ এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে বসা আছে, এটা সব হচ্ছে কিনা বলেন? কিন্তু হাশরের ময়দানে যখন দেখা যাবে যে সেখানে সব হয়েছিল, কিন্তু সেই সবটা গেল কোথায়? মহান আল্লাহ তাআলা বলে, শুনে রাখো, অমুক ব্যক্তি সম্পর্কে তোমার গীবত করার কারণে তোমার আমল নামা থেকে সেই ভালো আমলটুকু মুছে ফেলে দেওয়া হয়েছে। তাহলে বোঝেন কত ভালো আমল করতেছি তার ঠিক নাই, কিন্তু আর একজন সম্পর্কে গীবত করার কারণে সেই ভালো আমলটুকু আমাদের আমল নামা থেকে মুছে যাচ্ছে। তাহলে এর থেকে আত্মঘাতী কাজ কি আর হতে পারে? হতে পারে না। এজন্য আমি অনুরোধ করব যে গীবত আর করা যাবে না। গীবত করা যাবে আর ভাই কোশ্চেন কালেও আর গীবত করা যাবে না। গীবত করলে কি হয়? বর্তমান রজব মাস চলতেছে, 27শে জানুয়ারি 26শে রজব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। কার মেরাজ হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। গীবত করলে কি হতে পারে? সে রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে গীবত করলে তাদের অবস্থা কি হতে পারে। অনেকে বলল যে আল্লাহ তাআলা রাসূলকে কেন নিলেন? যে জিনিসগুলো দেওয়ার দরকার ছিল ওহির মধ্য দিয়ে তো আল্লাহ দিতে পারতেন। পারতেন কিনা বলেন? অবশ্যই দিতে পারতেন, কিন্তু আল্লাহর দরবারে ডেকে নিলেন এই কারণে কিছু নিদর্শন রাসূলকে দেখানোর জন্য সেদিন নেওয়া হলো, যে আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে মানুষদেরকে সেই কথাগুলো বললে পরে তারা যেন সেই খারাপের কাছ থেকে ফিরে এসে ভালোর পথে আসতে পারে। এই জন্য রাসূলকে সরাসরি আল্লাহর কাছে ডেকে নেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? বাইরে আমার জন্য কথা আর লম্বা না করে যে বিষয় থেকে আমাদের কাছে আমি আলোচনা করতে চাই, যে আলোচনার ভিতর দিয়ে সব আলোচনাগুলোই আসবে, সেটা হলো দুর্ভাগ্য, কোরআন শুনতে আসি বটে, কিন্তু কোরআনটা যেখানে পাঠালে পরে আমাদের কাজটা সহজ হয়ে যায় সেখানে আমরা পাঠাতে চাই না, ঠিক কিনা বলেন? এখন যদি আমি প্রশ্ন করি যে আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ ছিল, যদি প্রশ্ন করি তাহলে কতজন পড়েছেন, তাহলে হাত উঠবে একরকম। আর যদি বলি জামাতের সহিত কজন পড়েছেন, তাহলে আর এক রকম পরিস্থিতি হবে, ঠিক কিনা বলেন? পাশাপাশি যদি প্রশ্ন করি আজকে সারাদিনের ভিতরে কে কয়টা আয়াত বা কে কয়টা রুকু কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, তাহলে হাত কি বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। তাহলে লক্ষ্য করেন, তাফসীর মাহফিলের আয়োজন হবে, নামাজ কম বেশিও পড়বো, কিন্তু কোরআন আমরা পড়ার প্রতি কিন্তু অত যত্নবান না, ঠিক কিনা বলেন? তাহলে আর কিন্তু আমাদের ঘরে ঘরে কোরআনের আলো আর জ্বালালে হবে না। কোথায় জ্বালাতে হবে? পার্লামেন্টে জ্বালাতে হবে। পার্লামেন্টে জ্বালাতে হলে কি করতে হবে আমাদের? বলেন? ভোট দিতে হবে। কিন্তু যা হোক না কেন ওই জায়গায় যেই সব কিছু ঘুরে যায়, ঠিক না? তাহলে সুযোগ এসে গেছে সামনে, এবার কিন্তু এই সুযোগ আর নষ্ট করলে হবে না।
যদি সুযোগ আমরা কাজে লাগাতে পারি তাহলে আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামী পার্লামেন্টে যে মানুষগুলো হবে সেগুলো হবে কোরআনের মানুষ। এজন্য কোরআনের রঙে রঙিন করতে হলে আগামী নির্বাচনের সময় আমাদের সেই কোরআনের পক্ষে রায় দেওয়ার জন্য আমরা সকলে প্রস্তুত আছি কিনা জানতে চাই। কারা কারা প্রস্তুত আছেন দু হাত উঁচু করে দেখান। আল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো। আল কোরআনের আলো, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের আলো যখন জ্বলবে পার্লামেন্টে, তখন কি পার্লামেন্টের ভেতরে 300 আসন জুড়ে যে সমস্ত মানুষগুলো ওখানে বসে আছে, তখন কি আর কোনো দুর্নীতিবাজ লোক খুঁজে পাওয়া যাবে? সেখানে খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। আপনারা লক্ষ্য করেন, পত্রিকায় দেখলাম কিছুদিন আগে মাত্র 7 মাসের এমপির দায়িত্ব পালন করেছিলেন একজন, নাম কি আমার মনে নাই, পত্রিকা আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ প্রতিদিনে। 7 মাসেই তিনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছেন। দেখেছেন না পত্রিকা অনেকে? 7 মাসের এমপি, একবার এমপি হয় নাই, 7 মাসে এমপি হয়ে বাস আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। আমি পড়তেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ, এদের ভিতরে ন্যূনতম যদি কোরআনের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, কোরআনের আলো যদি এদের বুকের ভিতর কলিজার ভিতর থাকতো, তাহলে এভাবে করে দুর্নীতি করতে পারতো না। ঠিক কিনা বলেন? 2 জন মন্ত্রী ছিলেন, নাম জানেন আপনারা? 2 জন মন্ত্রী ছিলেন আমাদের, কি নাম বলেন তো? মতিউর রহমান নিজামী আর আলী আহসান মুজাহিদ। মন্ত্রী থাকার পরও কি সেইভাবে তারা কিছু করতে পেরেছেন? করতে পারেন না। আমার সাতক্ষীরার এমপি ছিলেন আলহাজ কাজী শামসুর রহমান মরহুম, 5 বারের এমপি। বাড়ি যে আপনার বুঝতেই পারো না যে এমপি 25 বছরের এমপির বাড়ি, বোঝার কোনো উপায় নাই। একটা ছোট্ট কোনো রকমের একতলা একটা বাড়ি। কোরআনের ভয় থাকার কারণে দুর্নীতি করে অর্থ উপার্জন করতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এজন্য আমি সকলের কাছে বিনয়ের সাথে আবদার করব, আমাদের জীবনটা কোরআনের রঙে রঙিন করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে নবীজিকে বলতে বলছেন যে তুমি বলো, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, কারা বান্দারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রসুল, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে যদি ভালোবাসা হয়, ফাত্তাবিউনি, রসুলকেও ইত্তেবা করতে, অনুসরণ করতে হবে। যদি রসুলকে ইত্তেবা করা যায়, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ সমূহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা শুনে অনেকে আমরা খুব আনন্দিত হয়ে যায় যে আল্লাহ তাআলা রসুলকে ভালোবাসলে পরে, রসুলকে ইত্তেবা করলে পরে সব গুনাহ সমূহ মাফ করে দেবে। কিন্তু কথা আছে এটা যে গুনাহ মাফ করবে, ঠিক আছে, কিন্তু আপনার আমলনামার ভিতরে যদি কোনো শিরক মিশ্রিত গুনাহ থাকে, তাহলে কি মাফ হবে? শিরক মিশ্রিত গুনাহ আল্লাহ মাফ করবে? মাফ করবেন না। শিরক মিশ্রিত গুনাহ মাফ হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা আমার, শিরক বাদে আর যত গুনাহ রয়েছে, সব গুনাহ যখন তওবা করা হয়, মহান আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ সমূহ মাফ করে দিবেন। যেমন দেখেন, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী নাম হচ্ছে আবু হুরায়রা। এশার নামাজ পড়ে বাড়িতে ফিরেছেন। বাড়ির ভিতর যখন প্রবেশ করলেন, এক মহিলা ঘরের কাছে দাঁড়ানো, সুন্দরী তরুণী রূপসী সুন্দরী মহিলা ঘরের কাছে দাঁড়ানো, সালাম বিনিময় হলো। আবু হুরায়রা সালামের জবাব দিয়ে সোজা ঘরের ভিতর চলে গেলেন। কিছুক্ষণ পরে দরজা আওয়াজ হলো। আবু হুরায়রা দরজা খুলে দেখলেন সেই সন্ধ্যা রাত্রে যে মহিলা আমার ঘরের কাছে দাঁড়ানো, এই গভীর রাত পর্যন্ত সেই মহিলা আমার ঘরের কাছে দাঁড়ানো কারণ কি? বলছে, মহিলা তোমার কি হয়েছে? সন্ধ্যার থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত আমার কাছে কেন দাঁড়ায় আছো? ঘরের কাছে ঘটনা কি? বলছে, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা, আমি শয়তানের খপ্পরে পড়ে জিনা করে চলেছিলাম, তার দ্বারা আমি গর্ভবতী হয়েছিলাম, আমি সন্তান ডেলিভারি করেছিলাম। আর সন্তানটি যারও সন্তান মনে করে আমি
সেই সন্তানকে আমার নিজ হাতে আমি জবাও করে ফেলেছিলাম। ও আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আমি এখন আপনার কাছে জানতে এসেছি আমার এই গুনার জন্য কোনো তওবার দরজা আল্লাহর কাছে খোলা আছে কিনা। আবু হুরায়রা বলছে, মহিলা, এত গুনাহ করার পরেও তোমার কোনো তওবার দরজা আল্লাহর কাছে খোলা থাকতে পারে না। এই কথা যখন মহিলা শুনতে পেলেন, মহিলা বলছে যে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা আমাকে দিয়েছো, বডি দিয়েছো, এত সুন্দর রূপ আমার দিয়েছো কি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। এই কথা বলতেছিল আর চলে যাচ্ছিল। আর আবু হুরায়রা চিন্তা করলো, কেন এমন জবাব দিলাম যে যত গুনাহ বান্দা করুক না কেন, গুনাহ মাফ করার মালিক কে বলেন? গুনাহ মাফ করতে পারেন আল্লাহ তাআলা, কিন্তু আমি কেন এমন কথা বললাম? এই কথা বলার পরে মহিলা চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। সারা রাত টেনশনে কাটলো আবু হুরায়রার, ঘুম হলো না টেনশনের ভিতরে। সকালবেলা ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী নামাজের ইমামতি করলেন। সালাম ফেরানোর পরে আবু হুরায়রা পুরা রাত্রের ঘটনা শোনায় বললেন। শোনানোর পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা, জবাব তুমি সঠিক দিতে পারো নাই, কারণ ওই মহিলা যদি এখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার সেই সমস্ত গুনাহ সমূহ মাফ করে দিতে পারেন। তাহলে বোঝা গেল তওবা করলে পরে কঠিন গুনাহ পর্যন্ত মাফ হয়ে যাবে, কিন্তু শিরক মিশ্রিত গুনাহ যদি থেকে যায় তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন না। কারণ তো ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, যদি কেউ পৃথিবী সম পরিমাণ ঝুড়ি গুনার ঝুড়ি নিয়ে যদি আমার কাছে হাজির হয়ে যায়, তার ভিতরে যদি শিরক মিশ্রিত গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়া পরিমাণ ওরকম ঝুড়ি ভর্তি ক্ষমা নিয়ে আমি তার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শিরক মিশ্রিত কোনো গুনাহ আমাদের করা যাবে না, তাহলে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না। এই জন্য আমাদের সকলকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। রাজি আছি আমরা সকলে? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। রসুলকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। কিন্তু আমরা রসুলকে ঠিক মতো ভালোবাসতে পারি নাই, ঠিক কিনা বলেন? ভালোবাসতে পেরেছি? ভালোবাসতে পারিনি। এমনকি রসুলকে যখন বিভিন্ন দেশে ব্যঙ্গচিত্র করা হয় রসুলকে নিয়ে, রসুলকে যখন গালমন্দ করা হয়, তখন রসুলের পক্ষে একটা স্লোগান পর্যন্ত আমরা দিতে পারি না, ঠিক কিনা বলেন? কুষ্টিয়া শহরে যখন মিছিল হয় রসুলকে ব্যঙ্গ করার পরে, বলেন তো সবাই কি সেই মিছিলে শরিক হয়? সকলে শরিক হয় না। তাহলে আমরা রসুলকে ভালোবাসতে পারি নাই। কিন্তু মদিনার মহিলারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবেসেছেন। সম্মানিত ভাইরা আমার, রসুলকে কত ভালোবেসেছে মদিনার মহিলারা। মহিলাদেরকে যুদ্ধে যাওয়া নিষেধ, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, সেই যুদ্ধের ময়দানে এক মহিলা ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে দাঁড়ানো আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই রাস্তা দিয়ে যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশু বাচ্চাকে উঠায় নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ করেছে, যুদ্ধের ময়দানে আমি যেতে পারবো না, তবে আপনি আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। রসুল বলছে, আমি ছোট্ট বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে কি করব? বলছে, আমার ছোট্ট বাচ্চা তীর ধনুক চালাতে পারবে না, ঠিক আছে, কিন্তু যখন কাফের বেদিনেরা আপনার দিকে তীর ধনুক নিক্ষেপ করবে, ওই সময় আমার শিশু বাচ্চাকে আপনি তীর ধনুকের সামনে ধরে রাখবেন। আমার শিশু বাচ্চার বুকে তীর বিদ্ধ হয়ে আমার বাচ্চা পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে যাবে। আমি মা হিসেবে আমার মনের ভিতরে কোনো আফসোস থাকবে না, দুঃখ থাকবে না, বরঞ্চ আমার মনের ভিতরে এতটুকু তৃপ্তি থাকবে যে আমার সন্তানের জীবনের বিনিময়ে আল্লাহ রসুল অক্ষত রয়েছেন। সুবহানাল্লাহ। তারা দেখেন কত ভালোবেসেছেন, নিজের সন্তানের কোনো মায়া নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা পাগল পারা ছিলেন। এভাবে করে আমাদেরকেও সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাজি আছে কিনা বলেন? রসুলকে ইত্তেবা করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে। কিন্তু রসুলকে ইত্তেবা অনুসরণ না করলেও আমরা যখন মারা যাই, ঠিকই কিন্তু আমরা যখন তারে কবরস্থ করে রাখা আসা হয়, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে কি ভুল করি নাকি বলেন? রসুল আদর্শ মানার নামে খোঁজ নাই, রসুলকে ইত্তেবা করার নামে খোঁজ নাই, রসুলের সুন্নাহ মানার নামে খোঁজ নাই। আর রসুলকেও বিরোধিতা করে, তাকেও যখন কবরস্থ করা একইভাবে পড়েছে আসা হয় কিনা বলেন? আমার ভাইয়ের অত সোজা নয় যে আপনি মৃত্যুর আগে
ইচ্ছা মতো আপনি দুনিয়াতে জমিনে পদচারণা করেছেন, দুনিয়ায় চলেছেন, আর এখন মারা গেছে পরে রসুলের দলে উঠায় দিয়ে গেলাম। আল্লাহ রসুলের এমন কোনো ঠেকা পড়ে না আপনার মতো মরা লাশকে গ্রহণ করার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রসুলকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেক্টরে আল্লাহ রসুলকে ইত্তেবা করতে হবে, আল্লাহ রসুলকে অনুসরণ করা লাগবে। তাহলে কেবলমাত্র রসুল সেদিন আপনাকে আমাকে গ্রহণ করবেন। হাসরের ময়দানে কেউ সেদিন সাহস পাবে না কথা বলার, কিন্তু একজন মাত্র নবীর উপরে পারমিশন দেওয়া হবে, ও নবী যে আপনার উম্মত কারা কারা জান্নাতে যাবে আপনি সিলেক্ট করে দেন। আমার রসুল সিলেক্ট করার পরে যখন দেখবে যারা বাদ পড়ে যায় তাদের সুপারিশ করে না, তারা বলবে আমরা আপনার উম্মত ছিলাম, আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ রসুল বলেন না, তোমরা আমার উম্মত ছিল না, যে তোমরা আমার উম্মত হতে, তাহলে এই উম্মতের ভিতরে আমি যেগুলো পরিলক্ষিত করলাম তোমাদের ভিতরেও আমি সেগুলো দেখতে পেতাম, ঠিক কিনা বলেন? তাহলে কি এই শীতকাল, চরম শীতকাল, ফারুক ভাই বলতেছিলেন এই শীতকালের ভিতরে ফজরের নামাজে মুসল্লি কি বেশি হয় না কম হয়? কম হয় কিনা বলেন? কম হয়। কিন্তু আমরা যদি জানতাম যে এই ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করলে পরে কত বড় ফজিলত হবে, এটা যদি আমরা জানতাম, তাহলে আমার মনে হয় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিনে যখন আযান ধ্বনিত হতো, মসজিদে মাইক থেকে আওয়াজ ভেসে আসতো, তখন আর একটি মানুষের বিছানায় ঘুমায় থাকার কথা ছিল না, ঠিক কিনা বলেন? এই অজুর কারণে চেহারাগুলো নূরে ঝকমক করতে থাকবে। এই চেহারা দেখে দেখে আল্লাহ রসুল হাশরের ময়দানে আপনাকে আমাকে উম্মত হিসেবে সিলেক্ট করে জান্নাতে যাওয়ার পথকে সুপ্রশস্ত করে দিবে। বাইরে আমার জন্য আমাদের সকলকে সেই রসুলকে অনুসরণ করতে হবে, রসুল যে কাজগুলো। আচ্ছা, নামাজের কথা যে এত আলোচনা করা হয়, কিন্তু নামাজ কি সেভাবে হয়? নামাজি পাওয়া যায় সেভাবে খুঁজে? নামাজি পাওয়া যায় না। দেখবে এটা কি বাজার ভাই? এটা ছোট্ট বাজার দলন গ্রাম, আর আমাদের এই গ্রামের ভাইজান হচ্ছে খতিব, তিনিও আলোচনা করেন আমাদের বিষয়। জুমার দিন নিশ্চয়ই তিনি আলোচনা করেন, কিন্তু দেখবেন যে আমি একদিন আমার জুমা মসজিদে মাগরিবের নামাজ আদায় করার পরে আমি যখন জানলা দিয়ে দেখলাম যে মসজিদে যত লোক নামাজ পড়তেছে তার থেকে দ্বিগুণ লোক রাস্তায় চলাচল করতেছে, আর বোর্ডে ওই মসজিদ থেকে দেখা যায় যে বোর্ডে তারা ক্যারাম বোর্ড খেলতেছে। আচ্ছা বলেন, নামাজ হয়ে গেল, নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম। কিছু বান্দা পড়তে আসলো আর কিছু মানুষ ওই রাস্তা দিয়ে ঘুরলো। আমার মনে হয় যদি এরা ঠিকমতো জানতো যে নামাজটা কি জিনিস, যদি বুঝতো মনে প্রাণে, তাহলে এরা আর বেনামাজি থাকতে পারতো না। যত কাজ থাক সে নামাজের জন্য প্রস্তুত হয়ে যেত এবং মসজিদে নামাজ আদায় করতো, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ এরা পড়ে না। এই জন্য আমার রসুলকে বলা হয়েছে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রসুলকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ, কার কথা এটা? রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। কিন্তু রহমত কাদের জন্য হবে? রসুলকে যারা অনুসরণ করবে তাদের জন্য রসুল রহমত স্বরূপ হবে, ঠিক না ভাই? রসুল রহমত, তার মানে কি? আমার রসুলকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে রহমত দিয়ে বরকত দিয়ে তাদেরকে ভরপুর করে দেবে, ঠিক কিনা বলেন? সমত ভাইরা আমার রসুল কেমন রহমত দেখেন। নবীজি সাহাবী বেষ্টন হয়ে এমন বসা রয়েছেন, হঠাৎ করে আবু হুরায়রা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ক্ষুধার্ত, আমার একটু খাবার দেন। কি বলছে আবু হুরায়রা? আমি ক্ষুধার্ত, আমারে খাবার দেন। রসুল বলছে, আবু হুরায়রা আমার কাছে তো খাবার নাই, তবে অপেক্ষা করো, দেখি হাদিয়া তৌফা স্বরূপ কিছু আসে কিনা। তখন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া স্বরূপ বিভিন্ন খাবার সামগ্রী আসতো। কথা বলতেছিল, এর ভিতরে হঠাৎ করে এক পেয়ালা দুধ চলে এলো। আচ্ছা বলেন তো, ক্ষুধার্ত মানুষের সামনে খাবার আসলে মনটা ভালো হয় না খারাপ হয়? আবু হুরায়রা মনে করতেছে এই দুধটুকু হলেই আমার পেটটা ভরে যাবে, কিন্তু কপাল খারাপ। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু হুরায়রা দুধ তুমি একা খেলে হবে না, বাইরে আহলে সুফফা 40 জন সদস্য অপেক্ষা করতেছে, তারা আগে খাবে, এরপরে তোমার খেতে হবে। মন কি ভালো থাকার কথা? আবু হুরায়রা বলে, আমি লক্ষ্য করলাম প্রথম সদস্য যখন দুগ্ধ পান করার জন্য পেয়ালায় চুমুক দিয়েছে, সাহাবী তৃপ্তি ভরে পান করলো। আমি লক্ষ্য করে দেখলাম যে পেয়ালা থেকে চুল পরিমাণ দুধ কমে গেল না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জন সাহাবী পান করলেন, একই অবস্থা। এক এক করে আবু হুরায়রা বলে, আমি লক্ষ্য করলাম 40 জন আহলে সুফার সদস্য তারা দুগ্ধ পান করেছে পেয়ালা থেকে, কিন্তু পান করার পরও দেখা গেছে যে
40 জন সদস্য দুধ পান করার পরও আগে যে পরিমাণ পেয়ালায় দুধ ছিল একই পরিমাণ দুধ পেয়ালা রয়ে গেছে, চুল পরিমাণ দুধ পেয়ালা থেকে কমে যায় নাই। এই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, বরকত। এরপর নবীজি বলছে, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা বলে, আমি প্রথমবার তৃপ্তি ভরে পান করলাম, দুধ কমে গেল না, আবার পান করলাম, একই অবস্থা। এভাবে করে পান করার পরও পেয়ালা থেকে চুল পরিমাণ দুধ কমে যায় নাই, আগে যেমন দুধ ছিল একই পরিমাণ দুধ পেয়ালা রয়ে গেছে। এভাবে করে আমরাও যদি রসুলকে ইত্তেবা করতে পারি, অনুসরণ করতে পারি, তরকারির দাম যত বাড়ুক না কেন, তেলের দাম যত বাড়ুক না কেন, আল্লাহ তাআলা আমার সমাজের ভিতরে রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিতে পারে কিনা বলেন, পারে কিনা বলেন। তাহলে অবশ্যই আমাদেরকে সেই রসুলকে ইত্তেবা করতে হবে, রসুলকে অনুসরণ করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসা যায় তাহলে আল্লাহ আমাদেরকে বরকত দিবেন। একজন বলল যে কি হবে, এত বরকত তখন দিয়েছে, এখন কেন বরকত নাই? আমি বলেছি এখন আমরা রসুলকে ভালোবাসা বাদ দিয়েছি, রসুলকে অনুসরণ করা হয় না। আল্লাহ রসুলকে যদি ইত্তেবা করা হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার রহমত বরকতের দরজা খুলে দিয়ে আমাদের জন্য রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মহান আল্লাহ তাআলা বলছে, মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রসুলের মতো। কার ভিতরে? রসুলের মধ্যে মহত্তম আদর্শ। কিন্তু আমরা সেই আদর্শ, রসুলের আদর্শ খোঁজ করি না। আমার রসুল বলছে যে সল্লু কামা রুয়াইতুমুনি ইউসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার নামাজ পড়তে দেখো। তাহলে আমরা নামাজ পড়ি আর রসুল নামাজ পড়তে, সেই নামাজ কি একরকম ভাই? একরকম হয়? একরকম হয় না। রসুলের নামাজ আর আমাদের নামাজ, যদি আমার রসুলের উম্মত হয় তাহলে নামাজটা তো একই রকম হওয়ার কথা, ঠিক না ভাই? কিন্তু একই রকম কি হয়? একই রকম হয় না। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন রুকু থেকে দাঁড়াবে পড়বে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আচ্ছা, এটা কি ব্যাকা হয়ে দাঁড়াতে হবে না সোজা হয়ে দাঁড়াতে হবে বলেন তো? সামি আল্লাহু লিমান হামিদা বলতে সময় লাগে কিনা? সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, এরপর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমার রাসূল পড়তেন এগুলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি পড়তে নাও পারো একটা তাসবিহ পড়তে সুবহানা রাব্বিয়াল আযীম বলতে যত সময় লাগে ততক্ষণ তোমাকে খাড়া হয়ে দাঁড়াতে হবে। কিন্তু কিছু মানুষ দেখা যায় মাথা একটু উঁচু করে আবার সিজদায় চলে যায়, এত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য ফেলায় আসছে, সময় নাই নামাজের। ঠিক কিনা বলেন? এরপরে এক সিজদা থেকে যখন উঠবে তুমি আল্লাহু আকবার বলে তোমাকে সোজা হয়ে বসতে হবে। বসে আল্লাহ রসুল পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফানি ওয়ারযুকনি। আমার রসুল যদি এগুলো পড়তে পারে, আমরা তার উম্মত হিসেবে আমাদের পড়তে সমস্যা কোথায় বলেন? আর এইভাবে পড়লে রসুলের নামাজ হবে না, রসুলের নামাজ হবে না। বিশ্বাস করুন, এর ব্যতি রেখে যে নামাজ আপনি পড়ুন না কেন, জীবন ভর আপনি সেজদা করবেন, কপালে দাগ পড়ে যাবে, এক রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ রসুল হচ্ছে আমাদের আদর্শ। রসুলের সেই নামাজ যদি না পড়া হয়, আমার রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি তুমি না পড়তে পারো সুবহান রাব্বিয়াল আলা বলতে যত সময় লাগে ততক্ষণ তোমাকে খাড়া হয়ে বসতে হবে। এরপরে যখন আপনার ইমাম সাহেব জুমার দিন 2 রাকাত ফরজ নামাজ পড়া যখন সালাম ফেরান, তখন সালাম ফেরানোর পর আমার রসুল কি বলতেছে দেখেন, সালাম যখন ফেরানো হবে পড়বে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়ার কথা আমার রসুল বলেছে। কে বলেছে বলেন? আমার রসুল বলেছেন। কিন্তু আমার দেখা যায় যেটা আমাদের পড়ার সময় থাকে না, ঠিক কিনা বলেন? এটা আমাদের সময় পড়া হয় না। কিন্তু পড়লে কি লাভ হবে? আল্লাহ রসুলের কাছে এসে একজন লোক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গরিব মানুষ আর একজন ধনী মানুষ, দুজন নামাজ পড়ার কারণে সবটা সমান সমান হতে পারে, কিন্তু সে ধনী হওয়ার কারণে অনেক দান খয়রাত করতে, সদকা করতেছে। হুজুর, আমি গরিব মানুষ, দান খয়রাত করতে পারি না, সদকা করতে পারি না, আমি কি সেই সব থেকে বঞ্চিত হয়ে যাব নাকি? আল্লাহ রাসূল বলেন, না, সব থেকে বঞ্চিত হওয়ার সুযোগ তোমার নাই। তোমার যখন ফরজ নামাজটা পড়া হবে, সালাম ফেরাইয়া 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে। ওই ধনী লোক দান খয়রাত করে, সদকা করে যত পরিমাণ নেকি অর্জন করেছে, তোমার তাসবিহ পড়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন অত পরিমাণে কি তোমার নামে আবার লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পড়ার দরকার আছে কিনা বললাম আমাদের? এটা অবশ্যই পড়ার দরকার আছে। এই জন্য আমাদেরকে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন আমাদের সেভাবে নামাজ পড়তে হবে। সমস্ত ভাইরা আমার, এই নামাজটা কোথায় পড়তে হয় বলেন তো? কোথায় পড়তে হয়? মসজিদে পড়তে হয়। আপনাদের হুজুর তিনি মসজিদে জুমার নামাজ আদায় করেন। রাত গভীর হলে পরে রসুলের নামাজ যখন পড়া হবে সেই নামাজের মাধ্যমে গোনা মাফ হবে, অন্যথায় নামাজের জন্য মাফ হবে না। বাইরে আমরা শুধু মোমেন দাবি করে বসে থাকি, কিন্তু মোমেন দাবি করে বসে থাকলে হবে না। মোমেনের কাজই হবে যখন আপনি ফজরের নামাজ আদায় করলেন, আপনি যদি মোমেন হন আপনার মন টানা দেওয়া থাকবে আপনার কখন জোহরের সময় এসে যাবে। একজন মোমেনের মন টানা দেওয়া থাকবে যে কখন জোহরের আজান দেবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য যারা মোমেন হবে তাদের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক, নামাজ তাদের পড়তে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার, এই নামাজ আমাদের পড়তে হবে জামাতের সহিত। কিসের সহিত পড়তে হবে? জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। এই জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমরা বড় উদাসীন। অনেক আছে ঘরে বসে নামাজ পড়া হয়, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মসজিদে আযান শোনার পরে ঘরে বসে যদি কেউ নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় আমি বলি ঘরটা আগুন দিয়া জ্বালায় দাও। ঘরের ভিতরে মহিলারা এবং শিশু বাচ্চারা থাকে বিদায় বলি না, নাহলে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেয়। বাইরে আমার এই জন্য আজান হবে, মসজিদে যে আমরা জামাতের সহিত নামাজ আদায় করব। জামাতে নামাজ আদায় করলে কি হবে? আপনার আমার নামাজটা কবুল হয়ে যাবে, সহি হয়ে যাবে। যা সমস্যা হবে, ভুল হলে ইমাম সাহেবের উপর বর্তাবে, হবে, কিন্তু আমাদের নামাজটা কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য সকলকে জামাতের সহিত নামাজ পড়তে হবে। আমার রসুল এরকম জামাতে নামাজ পড়ানোর জন্য কিভাবে জামাতে আনা যায় তার জন্য মজলিস শুরার বৈঠক ডাকলেন। যেমন আমার সমাজে বিভিন্ন বৈঠক হয়, মজলিসে শুরার বৈঠক ডাকা হয়, কর্ম পরিষদের বৈঠক ডাকা হয়, সভাপতি মণ্ডলীর বৈঠক ডাকা হয়, স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়। গুরুত্বপূর্ণ দলের সিদ্ধান্ত নেওয়ার সময় আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে কিভাবে মানুষদেরকে আনা যায় তার জন্য সাহাবীদের কাছে মত চাওয়া। সাহাবীরা তোমরা মত দাও তো কিভাবে করে মানুষদেরকে জামাতের প্রতি আকৃষ্ট করা যায়। এক একজন এক এক রকম মত দিতে লাগলো। কেউ বললো পতাকা উড়ায় দেওয়া হোক, তাই দেখে দেখে নামাজ পড়তে আসবে। কেউ বললো আগুন উড়ায় দেওয়া হোক, তাই দেখে দেখে আসবে। কোনো সিদ্ধান্ত রাসূলের পছন্দ হলো না, সিদ্ধান্তহীনভাবে মজলিসে শুরার বৈঠক শেষ হলো। এরপরে যে যার মতো বাড়িতে চলে গেলেন, সাহাবারা সাহাবাদের বাড়িতে চলে গেলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বাড়িতে চলে গেলেন। যে যার মতো ঘুমায় আছে, হঠাৎ করে গভীর রাত যায়, স্বপ্ন দেখতেছে একটি লোক ঘন্টা পিটাতে পিটাতে তার দিকে আসতেছে। তখন বলতেছে ভাই তোমার ঘন্টাটি আমার কাছে বিক্রি করবে নাকি? ঘন্টাটাতে তুমি কি করবে? বলে আমি মানুষদেরকে জামাতের দিকে আকৃষ্ট করার কাজে ব্যবহার করব। বলছে আমি কি এর থেকে আরো ভালো জিনিসের সন্ধান তোমার দেব না? জায়েদ বলছে এর চেয়ে ভালো জিনিস কি আরো আছে নাকি? বলে আছে। কি জিনিস? তখন স্বপ্নের ভিতরে আজানের বাক্যগুলো জায়েদকে শেখায় দেওয়া হলো। দলিল লেখক আব্দুল জলিল ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ ওনার দানকে কবুল করে নিক, সবাই বলেন আমিন। সমাজ ভাইরা আমার, বললে এর থেকে ভালো জিনিস আরো আছে নাকি? বলে আছে। মানে কি জিনিস? আজানের বাক্যগুলো তাকে শিখায় দেওয়া হলো। জায়েদের ঘুম ভেঙে গেল। সকালবেলায় ফজরের নামাজ পড়তে আসলেন মসজিদে নববীতে। আল্লাহর নবীজি জামাতের ইমামতি করার পরে সাহাবীদের দিকে বেড়ে বলে সাহাবীরা বিগত রজনীতে কেউ কি কোনো ভালো স্বপ্ন দেখেছো নাকি? বলে হ্যাঁ আমি এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে আমি রাতের বেলায় ঘুমায় আছি, হঠাৎ দেখলাম একজন লোক ঘন্টা পিটাতে পিটাতে আমার দিকে আসতেছে। আমি বললাম ভাই তোমার ঘন্টাটা কি আমার কাছে বিক্রি করবে নাকি? বলে ঘন্টাটা তুমি কি করবে? আমি বললাম মানুষদেরকে জামাতের দিকে আকৃষ্ট করার কাজে ব্যবহার করব। তখন আগন্তুক ব্যক্তি বলছে আরো ভালো জিনিসের সন্ধান কি তোমারা দিব না? বলে আরো ভালো জিনিস কি আছে নাকি? বলে আছে। আমাদের পড়তে হবে, জামাতের সহিত পড়তে হবে। সুন্দর বন্দোবস্ত আল্লাহ তাআলা রাসূল করে দিলেন যে আজান হবে, আজান শুনে মসজিদে তোমরা জামাতের সহিত নামাজ পড়তে আসবে। এই সুন্দর বন্দোবস্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। কিন্তু আজান শোনার পরে যদি আমরা এখানে ওখানে বাজারে ঘোরাফেরা করতে থাকি তাহলে রসুলের সেই আদর্শ আদায় হবে না। রসুলের আদর্শ না মানলে পরে আমরা কবরের ভিতরে যখন 3টা প্রশ্ন, শেষ প্রশ্ন হবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলা হবে ইনি কে, আবার আকার ইঙ্গিতও দেখায় বলা হবে ইনি কে।
কিন্তু আমরা যখন রসুলের আদর্শ মানব না, রসুলের সুন্নাহ মানব না, আমরা কিন্তু সেদিন বলতে পারবো না ইনি আল্লাহ রসুল। সুতরাং রসুলের আদর্শ যদি মানা যায়, রসুলের সুন্নাহ যদি মানা যায়, রসুল জামাতে নামাজ পড়ানোর জন্য খুব পেরেশান বোধ করতেছিলেন। এই জামাতে যদি অন্তত নামাজ পড়াও হয়, তাহলে আসরের ময়দানে আমার রসুল অন্তত যে আমি যে জামাতে নামাজ পড়ার জন্য পেরেশান বোধ করতেছিলাম, সুন্দর বন্দোবস্ত করার পরে এরা জামাতে নামাজ পড়তে এসেছে, আমার আল্লাহ রসুল সেই ওসিলা করে আমাদের উম্মত হিসেবে সিলেক্ট করে দিতে পারে এবং আমরা জান্নাত অধিবাসী হয়ে যেতে পারি। যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার এবং সহি করে রসুল যেভাবে পড়তে বলেছেন সেভাবে আমরা সকলে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমরা আদায় করতে পারি। আমরা সবাই বলি আমিন। এরপর রসুল হচ্ছে আমাদের সকলের জন্য ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধৈর্য সয় না, আমরা ধৈর্য দেখাতে পারি না, কিন্তু আমার রসুলের মতো বিপদগ্রস্ত বা বিপদ মুসিবত রসুলের মতো আর আমাদের পরে এসেছে? বলেন, আমার রসুলের পরে যে বিপদ মুসিবত এসেছে, আমাদের পরে সেরকম বিপদ মুসিবত আসে নাই। সম্মানিত ভাইরা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাসান হুসাইন কোথায় ছিল? তারা দৌড়ায় এসে বলল, নানাজি আমরা ক্ষুধার্ত, আমাদের খাবার দেন। বলছে ফাতেমা কোথাও ছিল, কেউ বললো যে আব্বা যে আমিও ক্ষুধার্ত, আমার খাবার দেন। রসুল বলছে তোমরা ক্ষুধার্ত, আমিও কয়েকদিন না খাওয়া, আমিও চরম ক্ষুধার্ত, তবে দেখি কোনো খাবারের সন্ধান পাই কিনা। রসুল মরুভূমির ভিতর দিয়ে যায়, দেখে একজন লোক তার কুয়ার ভিতর থেকে পানি উঠাতেছে। নবীজি বলছে যে বেদুইন তোমার কি কোনো কর্মচারী লাগবে নাকি? বলে হ্যাঁ লাগবে। বলে আমি যে তোমার পিছনে শ্রম দিব, তার জন্য আমারে কি দিবা? বলছে 1 বালতি পানি উঠানো ধরুন 3টা করে খোরমা দেওয়া হবে। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবত না খাওয়া 1 বালতি পানি উত্তোলন করার পরে বলছে যে যে কয়টা খোরমা হয় সেই কয়টা আমার আগে দাও, আমি খেয়ে শক্তি সঞ্চার করি, এরপরে আবার পানি উঠাবো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা খোরমা দেওয়া হলো। আমার রসুল খেয়ে গায়ে শক্তি সঞ্চার করে আবার পানি উঠাতে শুরু করলেন। 9 বালতি পানি উঠানো হয়ে যাওয়ার পরে 10ম বালতি পানি উঠানোর সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালতির দড়িটা ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে রেখে দিয়েছে। দূর থেকে বেদুইন চিন্তা করলো কি হলো, পানি কেন উঠায় না? কাছে সে বলো কি হয়েছে, পানি কেন উঠাতেছ না? বলছে বালতির দড়িটা ছেড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে, তাই পানি উঠাতে পারে না। সঙ্গে সঙ্গে তার সে হাত দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে থাপ্পড় মারলেন। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ করলেন না, শুধুমাত্র আকাশের দিকে মাথা উঁচু করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু বলার প্রয়োজন মনে করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন যে আমার রসুল কি চায়, আমার কাছে বুঝতে পেরেছেন। সমস্ত ভাইরা আমার সঙ্গে সঙ্গে কুয়ার ভিতরে পানি ভরে গেল, বালতিটা কিনারায় চলে এলো। চলে আসার পরে বালতি উঠায় নিয়ে বেদুইনের সামনে ছুড়ে দিয়ে বলে পানি আমি আর উঠাবো না, তবে এর জন্য যে কয়টা খোরমা আমার হয়েছে সেই কয়টা আমার দাও, আমি নিয়ে বাড়িতে চলে যাব। সঙ্গে সঙ্গে করে তার খোরমাগুলো দেওয়া হলো। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমাগুলো নিয়ে ফাতিমার বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। ফাতিমার বাড়িতে যে খোরমাগুলো বের করে দেওয়া হলো, কয়েকদিন পরে তারা খাবার পেয়েছে। তারা খাবারকে যথাযথ করে বেদুইন চিন্তা কোনো থাপ্পড় মারলাম, কোনো প্রতিবাদ করলো না। ইনি কোনো সাধারণ মানুষ হবে না, ইনি বিশ্ব নবী হবে, কোনো সন্দেহ নাই। এই অনুভূতি জাগৃত হওয়ার পরে যে হাত দিয়ে রসুলকে প্রহার করা হলো, সেই হাত দিয়ে তার হাতে যে চাকু ছিল তাই দিয়ে পোষাতে লাগলো। এক পর্যায়ে বেদুইন বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। ওই পথে বাণিজ্যিক কাফেলার একদল লোক আসতেছিল, তারা দেখতে বলে অবস্থা, বলো তোমার কি হয়েছে? পুরা ঘটনা শোনানো। বলতেছে তুমি হাত পোছায় হাত কেটে শান্তি পাবা না, যত সময় পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যাবা, কালেমা পড়ে মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত তুমি হাত পোছায় শান্তি পাবা না। সঙ্গে সঙ্গে চলে গেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মেরেছি, হাতটা পোছায় দেখেন কি করে ফেলে দিয়েছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেভাবে করে তুমি শান্তি পাবা না যতক্ষণ তুমি কালেমা পড়ে মুসলমান না হবা, শান্তি পাবা না। বললো কালেমা পড়ে মুসলমান হবো ঠিক আছে, তবে আমার হাতটা আগে যেমন ছিল যদি তেমন করে দিতে পারেন তবে আমি কালেমা পড়ে মুসলমান হব। সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে লালা বার করে ক্ষতস্থানে লাগাই দিলেন, হাতটা আগের মতো হয়ে গেল। আর বেদুইন পড়ে নিল না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাম পৃথিবীর বুক থেকে যত ওলি আল্লাহ গাউস কুতুব আবেদ
নরনারী বিদায় হয়ে গহীন কবরস্থ হয়ে গেছে, দয়া করে তাদের আরওয়ার পরে সমুদায় সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতর থেকে আব্বা আম্মা যাদের বিদায় হয়ে গহীন কবরস্থ হয়ে গেছে, দয়া করে সমুদায় সওয়াবগুলো আব্বা আম্মা রুহের পরে পৌঁছায় দিয়া আব্বা আম্মার সংকীর্ণ কবরে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরে আলোকময় করে দাও, কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। এর বদৌলতে আব্বা আম্মার কবরটাকে তুমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বিশেষ করে জহিরুল ইসলাম ভাই এই মসজিদের উন্নতি কল্পে ৫,০০০ টাকা তিনি দান করলেন রব্বুল আলামিন। শুনলাম ওনার আব্বা আম্মা দুইজন পৃথিবীর অঙ্গন ছেড়ে চলে গেছে মাহবুব, জীবন ভর তিনি আর ইচ্ছে করলেও একদিন আব্বা আম্মা বলে আর ডাকতে পারবে না মাহবুব। দয়া করে এই দানের ওসিলা করে এই দানের সবটুকু ওনার আব্বা আম্মা রুহের পরে পৌঁছায় দেয়া ওনার আব্বা আম্মার কবরটাকে রাউযাতুম মিন রিয়াজিল জান্নায় পরিণত করে দাও। এভাবে করে 200 টাকা, 1000 টাকা, 500 টাকা, 100 টাকা করে যারা আয়দান করেছে, আল্লাহ তাআলা সকলের আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের বাগে পরিণত করে দাও। আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা হাজির হয়েছে, আল্লাহ তাআলা ভাইরা অন্তত রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ মেনে যাতে তোমার এই বান্দা বান্দিগুলো তোমার ডাকে সাহায্য পারে, সে তৌফিক তুমি দয়া করে দান করে দাও রব্বুল আলামিন। বোনেরা মায়েরা যারা হাজির হয়েছে, বোনদের মায়েদেরকে পর্দা নশিনা বানায় দাও। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা যে সমস্ত যুবক ভাইরা দেখলাম এই যুব সমাজদেরকে আল্লাহ তাআলা তুমি 5 ওয়াক্ত নামাজি বানা হিসাবে বানায় নাও এবং মাতা পিতার জন্য খেদমত করতে পারে সে তৌফিক তুমি দয়া করে দান করে দাও রব্বুল আলামিন। এই মসজিদটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। যে কাজ অসমাপ্ত রয়েছে তোমার বান্দা বান্দীদেরকে দিয়ে অতি দ্রুত অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সম্মানিত ভাই পরিচালক সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যিনি হাজী সাহেব দাওয়াত দেওয়া থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যিনি অনেক কষ্ট করেছেন মাহবুব, হাজী সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাজী সাহেব থেকে শুরু করে এই যুব সমাজের যে সমস্ত সদস্য ভাইয়েরা রয়েছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এক কথায় এলাকাবাসীকে তুমি কবুল করে নাও মাহবুব। আল্লাহ তাআলা আমি মুসাফির তোমার কাছে আরেকটি দোয়া করি মাহবুব। আল্লাহ তাআলা যারা এখানে রাজি রয়েছে আল্লাহ তাআলা সকলে যেন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনের রঙে রঙিন হতে পারে সে তৌফিক তুমি দয়া করে দান করে দাও আল্লাহ তাআলা। আগামী যখন সময় আসবে যেন আমরা কোরআনের পক্ষে রায় দিতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা তুমি দয়া করে দান করে দাও রব্বুল আলামিন। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে আল্লাহ তাআলা তোমার খাস রহমত বর্ষণ করে দাও। আসমানি বেলা আসমানে উঠায় নাও, জমিনে বেলা জমিনে গারত করে দাও, হাওয়ার বেলা হাওয়ার সাথে আল্লাহ তুমি মিশায় দাও রব্বুল আলামিন। যে আলোচনাগুলো হলো এগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক তুমি দয়া করে দান করে দাও রব্বুল আলামিন। কোরআনে তুমি যা বলেছো তোমার হুকুম মাফিক যেন আমরা চলতে পারি সে তৌফিক তুমি দয়া করে দান করে দাও মাহবুব। আল্লাহ তাআলা তোমার বান্দাবান্দি যারা এসে সকলকে কোরআনের পক্ষে একটাবার রায় দিলে পরে কেমন হয় আমরা দেখি নাই মাহবুব। একটা বার আমাদের সুযোগ দাও আল্লাহ তাআলা যে কোরআনের রাজ কায়েম হলে পরে কেমন শান্তি হয়, অন্তত এই দৃশ্যটুকু আমাদের দেখে মৃত্যুবরণ করা তৌফিক তুমি দয়া করে দান করে দাও আল্লাহ তাআলা। যখন মালাকুল মউত আমাদের মাথার কাছে চলে আসবে জীবন নামক পাখিটা কেড়ে নেওয়ার জন্য, যত কঠিন কষ্ট দেখ মালাকুল মউত আমাদের আপত্তি নাই, কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত মদিনার সাহেব প্রিয় নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা দেখে দেখে কালেমা পড়তে পড়তে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক আল্লাহ তুমি দয়া করে দান করে দাও আল্লাহ তাআলা। যে সমস্ত যুবক ভাইরা এসেছে আব্বা আম্মা যারা রয়েছে বৃদ্ধা হয়ে গেছে আল্লাহ তাআলা তাদেরকে খেদমত করার তৌফিক তুমি দয়া করে দান করে দাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরি কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।